নমস্কার, আমি জয়ন্ত দাস আর তোমরা দেখছো অঙ্ক স্পার্ক চ্যানেল। তো আজকে আমি তোমাদের লাভ ক্ষতি যে চ্যাপ্টারটা করাচ্ছি আর কি, আগের ক্লাসে আমি কি করেছি তোমাদের সেখানে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করেছি, একদম সাধারণ বিষয়গুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। প্রত্যেকটা ফর্মুলা কিভাবে হচ্ছে না হচ্ছে ডিটেলসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যারা দেখোনি ইতিমধ্যে দেখে নেবে। আজকে আমি তোমাদের কনফিডেন্ট গ্রো করার জন্য ওই সমস্ত ফর্মুলা দিয়ে কিছু সহজ অঙ্ক, জাস্ট স্টার্টিংয়ে আমরা কঠিন দিকে যাব না, স্টার্টিংয়ে আমরা কিছু সহজ অঙ্কগুলো তোমাদের ক্লাস 9-এর বই আছে সেগুলো থেকে শুরু করব। পরে পরে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা তোমাদের ক্লাসের অঙ্কগুলো ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমরা দেবো। তো প্রথমেই যে একটা অঙ্ক তোমাদের বইয়ে রয়েছে, পেজ নাম্বার 135 দেখবে তোমরা পাবে। এখানে একটা অঙ্ক দিয়েছে যে ক্রয় মূল্য 400 টাকা, বিক্রয় মূল্য 475 টাকা, তাহলে লাভ কত হবে, শতকরা লাভ কত হবে সেটা তোমাকে, শতকরা লাভ হবে না ক্ষতি হবে বা যাই হোক না কেন সেটা তোমাকে নির্ণয় করতে হবে। এই অঙ্কটা খুব সহজ। কিভাবে করবে দেখো, আমরা তো ফর্মুলা করে নিয়েছি যে আমাদের দেখো ক্রয় মূল্য যেটা রয়েছে সিপি আর কি, আমি ইংরেজি লিখছি সিপি মানে হচ্ছে কস্ট প্রোডাক্ট, সেটা বলে দিয়েছে 400 টাকা, তাই তো। আর বিক্রয় মূল্য মানে হচ্ছে সেলিং প্রাইস আমার কত, সেটা হচ্ছে 475 টাকা। তাহলে দেখতে পাচ্ছ কিনেছি আমি 400 টাকায়, বিক্রি করছি 475 টাকায়, তাহলে অবশ্যই আমার লাভ হচ্ছে। কেনা টাকা থেকে বেশি টাকায় যদি আমি বিক্রি করি তার মানে আমার সবসময় লাভ হবে। তাহলে এখানে লাভটা কত হবে, তাহলে অতএব লাভ সমান, লাভের ফর্মুলা আমরা পেয়েছি, যদি আমাদের লাভ হয় তাহলে ফর্মুলা হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য আমি একেবারে লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, কারণ এটা একদম তোমাদের কনফিডেন্ট গ্রো করার জন্য তার লিখছি। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য এখানে কত হলো, বিক্রয় মূল্য এখানে হচ্ছে 475 টাকা, মাইনাস ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা, 400 টাকা, তাই তো। তাহলে এইটা হলো 400 টাকা, তাহলে আমার লাভ হচ্ছে কত, 75 টাকা। অর্থাৎ আমি 400 টাকায় কোনো জিনিস কিনে সেটা যদি 475 টাকায় বিক্রি করি তাহলে আমার লাভ হবে 75 টাকা। এখান থেকে আমরা শতকরা লাভ বের করতে পারি, তাহলে অতএব শতকরা লাভ সমান কত, শতকরা লাভ সমান আমরা জানি মোট লাভ, মোট লাভ হচ্ছে 75 ডিভাইডেড বাই ক্রয় মূল্য, কারণ সবসময় যদি শুধু নর্মাল বলে যায় যে শতকরা লাভ কত সেটা ক্রয় মূল্যের ওপর হবে। তাহলে মোট লাভ বাই ক্রয় মূল্য হচ্ছে 400 ইন্টু 100%, তাই তো, 100%-এর চিহ্ন। দেখো এই শূন্য কাটো, এই শূন্য কাটো, ঠিক আছে, 4 ওপরে, তাহলে 75। এটা পূর্ণ ভেঙে দাও, তুমি চাইলে পূর্ণ ভাঙতে পারো বা পয়েন্টে আনতে পারো, যেটা তোমার ইচ্ছা। আমি তাহলে পয়েন্ট ভেঙে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে কত, 4 একে 4, 35, 4 8 32, ঠিক আছে 35, তাহলে এটা হচ্ছে 32 আর 3 থাকছে, তাই তো। তাহলে 3 যদি থাকে, 4 7 28, 2 20, 4 5 20, তাহলে 18.75 এটা হচ্ছে টাকাটা। ঠিক করলাম কিনা ভাগ করে মিলিয়ে নিতে পারো, তাহলে হচ্ছে কি 4, এটা হচ্ছে 75, 4 একে 4, 35, 4 8 32, তাই তো। এটা 3 দশমিক নেব, শূন্য হলো 4 7 28, আর এটা হলো 2 20, 4 5 20, 18.75 টাকা। তাহলে এই টাকাটা হচ্ছে, সরি এটা টাকা না, এটা হচ্ছে পার্সেন্ট, তাই তো, কারণ এইটা হচ্ছে শতকরা লাভ আমরা বের করছি। তাহলে শতকরা লাভটা আমরা ইজিলি পেয়ে গেলাম। এভাবে তুমি করতে পারো, এবং কত সহজে প্রত্যেকটা শুধু ফর্মুলাটা যেটা আমরা বুঝিয়েছি, ফর্মুলা কিভাবে আসছে না আসছে সেই ফর্মুলাটা শুধু আমরা কাজে লাগালাম, তাহলে ইজিলি কিন্তু তোমরা এইভাবে করতে পারো। বেশ, এরপরে আরো অঙ্ক দেখা যায়, দু একটা অঙ্ক এভাবে করাই এই ক্লাসে। পরেরগুলোতে আমরা তোমাদের যে টপিকে যে তোমাদের বসে দেখি অঙ্কগুলো রয়েছে সেগুলো করো। আচ্ছা, পরের একটা ইন্টারেস্টিং অঙ্ক, এগুলো তোমাদের বই থেকেই করাচ্ছি কিন্তু 135 যে ছক রয়েছে ছক থেকে। এর পরের অঙ্কটাই করি, এটা কি কি বলে দিয়েছে ডাটাগুলো সেটা দেখে নিই। এখানে ডাটাগুলো বলে দিয়েছে, দেখো ক্রয় মূল্য বলে দিয়েছে, ক্রয় মূল্য বলে দিয়েছে আমার কত বলেছে, 125 টাকা, 125 টাকা, তাই তো। এবং আমাদের লাভ বলে দিয়েছে, তাই তো, লাভ বলে দিয়েছে 25 টাকা, লাভ বলে দিয়েছে 25 টাকা। আমাদের নির্ণয় করতে হবে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং শতকরা লাভ, শতকরা লাভ, এটা বের করতে হবে। ইজিলি আমরা কিভাবে বের করবো সেটা দেখো। দেখো আমাদের লাভ বলে দিয়েছে 25 টাকা, ক্রয় মূল্য বলে দিয়েছে 125 টাকা। কত সহজে আমরা করতে পারি এটা। আমি তোমাকে বললাম, দেখো এখানে বলছে যে তুমি কোনো জিনিস কেনো, কোনো জিনিস কিনছো 125 টাকা নিয়ে, তুমি 25 টাকা লাভ রেখে বিক্রি করো, তাহলে আমরা কি পাবো, আমরা এটাও জানি যে বিক্রয় মূল্যের ফর্মুলা আমরা জানি অলরেডি, যে বিক্রয় মূল্যের ফর্মুলা হচ্ছে, বিক্রয় মূল্যের ফর্মুলা হচ্ছে কি, ক্রয় মূল্য
প্লাস লাভ, তাই তো? তাহলে ক্রয় মূল্য হচ্ছে 125 টাকা, লাভ হচ্ছে কত 25 টাকা, তাই তো? তাহলে আমার কত হচ্ছে 150 টাকা। তাহলে বিক্রয় মূল্য আমার কত হলো 150 টাকা, ইজিলি পেয়ে গেলাম। শতকরা লাভের ফর্মুলা কি? শতকরা লাভের ফর্মুলা ইজিলি তোমরা জানো, মোট লাভ। তাহলে মোট লাভ হচ্ছে 25 টাকা, তাহলে 25 বাই মোট লাভ বাই কত ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 125 ইন্টু 100% করে দাও। তাহলে দেখো 25 5 125, তাই তো? 5 20 তাহলে হচ্ছে 20% আমার লাভ হচ্ছে, 20% এখানে করে দাও। তাহলে ইজিলি এভাবে তোমরা কিন্তু সহজেই অঙ্কগুলো করতে পারবে, এই ছকের অঙ্কগুলো। তাহলে এখান থেকে আমি দেখিয়ে দিলাম, এরপরে এই ছকের সমস্ত অঙ্কগুলো তোমরা নিজেরাই পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরেটা দেখো আবার কি করি। ক্রয় মূল্য বলে দিয়েছে তোমার 140 টাকা, 140 টাকা, তাই তো? ধার্য মূল্য বলে দিয়েছে, ধার্য মূল্য বলে দিয়েছে 160 টাকা, 160 টাকা। ধার্য মূল্যের উপর ছাড়, ছাড় সমান বলেছে 10%। তাহলে তোমাকে নির্ণয় করতে হবে, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত, আর তোমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে সেটা শতকরা। তাহলে শতকরা লাভ বা ক্ষতি যেটা হচ্ছে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। বেশ, এবার আমরা কিভাবে করবো দেখো। আমরা তোমাকে প্রথমেই বলেছিলাম যে ধার্য মূল্য মানে হচ্ছে, আমরা প্রথমেই তোমাকে বলেছি যে ধার্য মূল্য মানে হচ্ছে যেটা প্রিন্টে লেখা রয়েছে। তাহলে ধার্য মূল্য 160 টাকা, ধার্য মূল্যের উপর ছাড় হচ্ছে 10%, সেইটা ইন্টু 10/100। তাহলে আমরা বুঝতে পারবো ধার্য মূল্যের উপর এক্সাক্ট ছাড়টা কত হচ্ছে, যেটার উপর বলবে। মনে করো বলো বিক্রয় মূল্যের উপর, কথা বলছি যে বিক্রয় মূল্য যা তার থেকে 10% কম হচ্ছে আমার ক্রয় মূল্য, সেটা যার উপর বলবে পার্সেন্ট, তাহলে সেটাকে যখন একটা ভ্যালুতে কনভার্ট করতে হবে তখন সেইটা ইন্টু ওই পার্সেন্টটা কীভাবে করতে হয় সেটা তোমরা জানো। তাহলে 160-এর 10% ছাড়, তাহলে 160 ইন্টু 10/100 কাটো, তাহলে হচ্ছে 16 টাকা। তাহলে 160 টাকা থেকে 16 টাকা ছাড় দিচ্ছে, মানে ধার্য মূল্যের উপর 16 টাকা ছাড় দিচ্ছে, এটা আমরা টাকায় পেলাম। তাহলে ধার্য মূল্য হচ্ছে 160 টাকা, তার উপর যদি 16 টাকা ছাড় দিয়ে বেচে, তাহলে সেক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য কত পাবো, ধার্য মূল্য মাইনাস যে ছাড়টা। তাহলে আমার ধার্য মূল্য ছিল 160 টাকা মাইনাস 16 টাকা, তাহলে কত হলো 6 4 10 সাথে 1 2 4 1, তাহলে 144 এই টাকাটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে আমরা ক্রয় মূল্য পেলাম, বিক্রয় মূল্য পেলাম, তাই তো? শতকরা লাভ বা ক্ষতি জানতে চাইছে, তাহলে লাভ বা শতকরা লাভ বা ক্ষতি আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রয় মূল্য 140, বিক্রয় মূল্য 140, লাভই হচ্ছে, তাহলে অবশ্যই লাভ হচ্ছে। লাভটা কত? তাহলে লাভ আমার হবে বিক্রয় মূল্য যেটা বেরিয়েছে 144 মাইনাস ক্রয় মূল্য যেটা 140, এই টাকাটা, তার মানে 44 টাকা আমার লাভ হচ্ছে। শতকরা লাভ কিভাবে বের করব? শতকরা লাভের ফর্মুলা হচ্ছে মোট লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য যেটা হচ্ছে 140 ইন্টু 100%, তাই তো? তাহলে এই শূন্য কাটলাম, তাহলে 14, তাহলে 2 5 10, 2 7 14, এটা আর কি কাটাকাটি যাবে? আর কাটাকাটি মনে হয় না যাবে। তাহলে 7কে যদি তুমি 2 2 0 করো, তাহলে 7 1 7, সরি 7 2 14, 7 3 21 হচ্ছে, তাহলে 21 হচ্ছে 10, 7 1 7, 3 দশমিক নাও 30 হলো, 7 4 28, তাই তো? তাহলে এটা হলো 2 20, 7 2 14, হ্যাঁ 6 60, 7 2 14, 60 হলো, তাহলে 7 5 35, 7 6 7 7 49, 7 8 56, তাহলে 7 8 56, তারপরে হয়ে যাচ্ছে তাহলে তোমার 4 40, মানে এটা মিলবে না, 7 4 28, মানে এটা কন্টিনিউ চলতে হবে। তাহলে এটাকে পয়েন্টে করলে তোমার কি হবে 31.42 প্রায়, বা এটা যদি পূর্ণ ভেঙে দাও তাহলে তাতে তো উপায় নেই, মানে এটা তো মিলছে না, তো কি করবে? তাহলে 2 7 14, 2 5 10, কারণ ওটা 4 5 20 2, 4 5 22, ঠিক আছে, এটা ঠিক আছে। এই পার্সেন্টে এটা পূর্ণ ভেঙে দাও, তাহলে পূর্ণ ভাঙলে কত হচ্ছে দেখো, 31 পূর্ণ কত হচ্ছিল, এটা 10 তো, তাহলে 31 পূর্ণ এই দিকে দেখো 21 10, তাহলে 7 1 7, তাহলে 3, তাহলে এটা হয়ে যাবে 31 পূর্ণ 3/7%। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার আনসার পূর্ণ ভেঙে। মানে আমাদের বইয়ে যতগুলো আছে আনসার পূর্ণ ভেঙে আছে, সেগুলো তোমরা দেখে নেবে। এবার যদি পয়েন্ট থাকে তাহলে পয়েন্টটা তোমরা করে নিতে পারো, কিন্তু অ্যান্সার মানে ওটা অ্যাকচুয়ালি আসছে না, তাহলে 31.42 সামথিং, মানে এটা হচ্ছে তোমার পার্সেন্ট আর কি। আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে তোমরা ইজিলি কিন্তু নিজেরাই করতে পারবে, মানে খুব একটা কঠিন কিছু না কিন্তু। আর একটা দিয়েছে, এইটা একটু দেখে নাও, এইটা দেখে নিয়ে মোটামুটি তোমাদের এই টপিকের উপর শেষ। ক্রয় মূল্য বলে দিয়েছে, এখানে দেখো শুধু ক্রয় মূল্য বলে দিয়েছে 3 নম্বর ছকটা, এখানে বলছে ক্রয় মূল্য 500 টাকা, আর শতকরা লাভ বলে দিয়েছে, শতকরা লাভ বলে দিয়েছে তোমার হচ্ছে
25 টাকা। এবার তোমার লাগবে এখানে বিক্রয় মূল্য আর লাভ কত সেটা তোমাকে বলতে হবে, মানে বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে কত আর লাভটা কত সেইটা তোমাকে নির্ণয় করতে হবে। বেশ, কিভাবে করবো দেখো কত ইজিলি আমরা করবো। শতকরা লাভ মানে 25 টাকা, তাহলে আমার 100 টাকায় লাভ কত হচ্ছে, 100 টাকায় লাভ সমান হচ্ছে 25 টাকা। 1 টাকায় লাভ কত, 25/100 নিশ্চয়ই হবে। তাহলে 500 টাকা ক্রয় মূল্য, 500 টাকায় লাভ কত হবে সেটাকে দেখো। তাহলে 500 টাকা হলে 25/100 ইন্টু 500, তাহলে এই শোনো কাণ্ড, তাহলে কত 125 টাকা। তাহলে 500 টাকা আমার লাভ কত হচ্ছে 125 টাকা। তাহলে লাভ আমরা পেয়ে গেলাম 125 টাকা। তাহলে ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 500 টাকা, লাভ পেয়ে গেলাম 125 টাকা। তাহলে বিক্রয় মূল্য ইজিলি বের করতে পারবো, তার ফর্মুলা হচ্ছে ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে ক্রয় মূল্য মানে হচ্ছে 500 প্লাস লাভ হচ্ছে 125, মানে কত 625 টাকা। তাহলে ইজিলি আমরা কিন্তু এখান থেকে দেখতে পেলাম যে এরকম যদি থাকে সহজে বের করতে হবে, মানে খুব একটা কঠিন না, একটু মাথা ঘামালি হবে। একটা জিনিস মাথায় রাখবে, এই সমস্ত অঙ্কগুলো কিন্তু বেশিরভাগ শতকরা করবে, 100 টাকার উপরে আমরা কাজ করবো, 100-র উপরে যত কাজ করবো তত আমরা ইজিলি কিন্তু করতে পারবো এই জিনিসগুলো, এটা তোমাকে মাথায় রাখতে হবে। খুব সহজে ক্রয় মূল্য বলেছিল জাস্ট, আর শতকরা লাভ বলেছিল। শতকরা লাভ মানে 100 টাকা 25 টাকা লাভ, আমার ক্রয় মূল্য যেটা সেটার উপর কত লাভ হচ্ছে বের করলাম, লাভটা যেই পেয়ে গেল বিক্রয় মূল্য পেয়ে গেলাম, আর বিক্রয় মূল্য যেই পেয়ে গেলাম আমরা এবার শতকরা লাভটা বলেছে, শতকরা লাভ তো বলেই দেওয়া আছে, আর সব ডাটা আমরা পেয়ে গেলাম, তাহলে তো হয়েই গেল শেষ। তো এইভাবে কিন্তু নিজেদেরকে তোমরা বুঝে তোমরা করতে পারবে। তো আজকে তোমাদের যে 4টে অঙ্ক দেখালাম, এই 4টে অঙ্ক তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হলো কিনা আমাকে কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, এই ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দেবে, কেন কি একদম তোমাদের ডিটেলসে জানতে পারছো। এই ছোটোখাটো বিষয়গুলো তুলে ধরে না কেউই তুলে ধরবে না, বিশেষ করে তোমার আবার তোমার একটা অন্যরকম তোমাদের এখন ট্রেন্ড চলছে, লজ্জায় তোমার স্যারকে জিজ্ঞেস করতে পারো, স্যার মানে তোমাদের আলাদাই ব্যাপার চলছে। তো যদি কোনো প্রবলেম হয় সেটা কমেন্টে জানাবে, হ্যাঁ, যে কোনো ছোটোখাটো বিষয় যাই হোক না কেন সেটা কমেন্টে জানাবে, এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে নিত্য নতুন অঙ্কের এরকম আপডেট পাওয়ার জন্য। শুধু এটা নয়, একদম আমি চেষ্টা করবো তোমাদের 8 থেকে একদম 12 পর্যন্ত দেওয়ার, দেখা যাক কতটা কি করতে পারি। তো সাথে থাকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।